প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রে হামলার পর উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আজ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানানো হয়। IRGC সতর্ক করে বলেছে যে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে। এর আগে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজে হামলার জন্য তেহরান দায়ী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারকে সই করার পর অঞ্চলটিতে উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছিল। তবে হরমুজ প্রণালীতে নতুন করে হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টা মার্কিন পদক্ষেপ সে আশাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে নতুন সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। উল্লেখ্য, গতকাল শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলাকে 17 জুনের সমঝোতা স্মারকের বোকামূল্য লঙ্ঘন বলে উল্লেখ করেন। ওই সমঝোতায় লেবানন সহ সব ফ্রন্টে মার্কিন অভিযান স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়। এর মাধ্যমে মূলত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলা স্থগিত হয়। তবে এই সমঝোতা চূড়ান্ত কিছু ছিল না এবং এটিকে পরবর্তী আলোচনার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। এদিকে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে, ইরানকে ভ্যান্সের হুঁশিয়ারি। যুদ্ধবিরতি চলার মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরস্পরের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম দেখভাল করা সেন্ট্রাল কমান্ড বলেছে, উপসাগরে একটি ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলার জবাবে তারা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা সেই চুক্তি মেনে চলেছি। সমঝোতা মতামত কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে তা নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে তারা কথা বলতে পারে। তিনি আরও বলেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ওয়াশিংটন বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তারা আরও দাবি করেছে, ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। IRGC সতর্ক করে বলেছে, আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আমাদের জবাব আরও ব্যাপক ও কঠোর হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজিও এক্সে বেড়া এক পোস্টে ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন তিনি আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল নন। মার্কিন হামলাকে যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন আজিজি। যুদ্ধ অবসানের 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছিল। তবে হরমুজ প্রণালীতে নতুন করে হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি মার্কিন সামরিক পদক্ষেপ সেই আশাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এখন এই অঞ্চলের নতুন সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। এদিকে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোনের হামলার অভিযোগ ওঠার একদিনের মাথায় ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম দেখভাল করা US সেন্ট্রাল কমান্ড শুক্রবার জানিয়েছে, গতকালের বা বৃহস্পতিবারের হামলার কড়া জবাব দেওয়া হয়েছে। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের মিসাইল ও ড্রোন রাখার জায়গা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছে। সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে যখন ব্যবসা বাণিজ্য বাড়ছে, তখন ইরানের এমন বিপজ্জনক ব্যবহার নৌকা চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। এই ঘোষণার পর ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলার খবর পাওয়া যায়। এর আগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলাকে 17 জুনের সমঝোতা মনসর বোকামিপূর্ণ বিলঙ্ঘন বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওই সমঝোতা হয়েছিল। ওই সমঝোতায় লেবানন সহ সব ফ্রন্টের সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়।
এর মাধ্যমে মূলত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ স্থগিত করা হয়। তবে এই সমঝোতা চূড়ান্ত কিছু ছিল না, বরং এটিকে পরবর্তী আলোচনার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়টিও এই আলোচনার অংশ ছিল। যুদ্ধ শুরুর পর থেকে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি, সার সহ অন্যান্য পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ওই সমঝোতা মনসরের শর্ত অনুযায়ী 60 দিনের একটি সময়সীমা ঠিক করা হয়েছিল। এই সময়ে কোনো ধরনের মাসুল ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলোকে ওই প্রণালী দিয়ে যাতায়াত করতে দেবার জন্য ইরানকে সর্বাত্মক চেষ্টা করতে বলা হয়েছিল। কিন্তু এই ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে, কারণ সমঝোতার শর্ত লঙ্ঘন করে লেবাননে টানা হামলা চালিয়ে যায় ইসরায়েল। এর জবাবে ইরান গত সপ্তাহে জানায় লেবাননে হামলার কারণে তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে এই নৌপথ দিয়ে যাওয়ার সময় এভার লাভলি জাহাজটিতে একটি বস্তু আঘাত হয়নি, তবে এতে জাহাজের কোনো নাবিক বা কর্মী আহত হননি। ফলে কন্টেনারবাহী জাহাজটি তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর দিকে অন্তত 4টি একমুখী হামলার ড্রোন ছুড়েছে দেশটি। 3টি ড্রোন ভূপতন করার দাবি করেছেন ট্রাম্প, তবে চতুর্থ ড্রোনটি তার লক্ষ্যবস্তুতে ঠিকই আঘাত হানে। শুক্রবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এভার লাভলি জাহাজ প্রসঙ্গে ট্রাম্প লেখেন, ড্রোনগুলোর একটি খুব দামি এবং বিশাল আকৃতির পণ্যবাহী জাহাজের উপরের অংশে শক্তভাবে আঘাত করে। পরে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্পকে কাছে জানতে চান, 17 জুনের সমঝোতায় হওয়া যুদ্ধবিরতি এখনও বহাল আছে কিনা। এর জবাবে ট্রাম্প বলেন, গতকাল তারা যে হামলা চালিয়েছে সেটা আমার একদমই পছন্দ হয়নি। এরপর তিনি এভার লাভলি জাহাজের ক্ষতির কথা সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন, জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এমনটা করা উচিত হয়নি, তাই আপনারা শিগগিরই এর পরিণতি দেখতে পাবেন। সবশেষ জানিয়ে দেব, চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে কাণ্ড জ্ঞানহীন বললেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তির একটি নির্বোধ ও বোকাপূর্ণ লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপর অন্তত 4টি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হানলে কিছু ক্ষয়ক্ষতি হয়, তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি 3টি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছেন তিনি। যদিও ট্রাম্প এই হামলার সুনির্দিষ্ট সময় বা আক্রান্ত জাহাজ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে ওয়াশিংটন এই হামলার জন্য ইরানকে দায়ী করছে। এই হামলার পর পারস্য উপসাগরে আটকা পড়া জাহাজ এবং সেখানে থাকা নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে মার্কিন ওই কর্মকর্তা হামলার ধরন বা ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। ইরান এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে, যার ফলে জাহাজের ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তার সুরক্ষার দায়িত্ব ইরান নেবে না। এছাড়া এমন ক্ষেত্রে জাহাজগুলির বীমা বা সংশ্লিষ্ট কোনো দায়ভারও তারা গ্রহণ করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয়েছে যে অনুমোদিত রুটের বাইরে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজ মালিক, অপারেটর ও কমান্ডারের ওপর বর্তাবে।